الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور صدق الله العظيم سورة الزمر من عرف نفسه فقد عرف ربه قول النبي صلى الله عليه وسلم আমার আগে এই ঘরেতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সৃষ্টির তারিফ, স্রষ্টার গুণগান, সেই তো মহাভাগ্যবান যে ব্যক্তি দিনে রাইতে সময়ে অসময়ে সুখে দুঃখে সব সময় স্রষ্টাকে স্মরণ করতে পারে, স্রষ্টার নাম জপতে পারে। সুখের সময় যেমন বলে আলহামদুলিল্লাহ, বিপদের সময় বলে ইন্না লিল্লাহ। এখন আবার কিছু ফতুয়া শোনা যায় বিপদে পড়লে নাকি আলহামদুলিল্লাহ বলতে হবে। বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, কাল বলতে হবে আলহামদুলিল্লাহ। এর দলিল যে কি, কয়েকদিন থেকে আমি দলিলটা খোঁজার চেষ্টা করতেছিলাম, আল্লাহ মিলাই দিছে। কোরআন থেকে দলিল দেয়া যায় যে আসলে কোথায় কি বলতে হবে, তাই না? পৃথিবীর ইতিহাসে তুমি মনে রাখো, এই কোরআনের যারা ধারক এবং বাহক, নবীজির ওপর কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি হচ্ছেন কোরআনের ধারক এবং বাহক। আর তার শিষ্য হচ্ছে সাহাবীরা, সাহাবায়ে আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম। তার কারণ নবীজির হাদিস, বুখারীর হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। নবীজি বলছেন, তোমরা আমার কথাগুলি যেমন মানবে, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের কথা মানবে। তার মানে এটাও হাদিস। এই জন্য গোড়ামির ঊর্ধ্বে মহাগ্রন্থ আল কোরআন হুদাল লিন্নাস, এটা মানবতার হেদায়েত। পৃথিবীর কোনো জাতি, পৃথিবীর কোনো গোষ্ঠী ধর্মীয় অবকাঠামো কিংবা রাজনৈতিক মতাদর্শ, রাষ্ট্রের গোড়াপত্তন
কোনো কিছুকে কোরআনকে সংকুচিত করতে পারবে না। এটা ওপেন ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সবার জন্য সাফিসিয়েন্ট। অল ফুরকান, আর এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। পৃথিবীর কুখ্যাত একজন ইহুদি সন্ত্রাসী যদি অনুসন্ধিৎসার মন নিয়ে কোরআন অধ্যয়ন শুরু করে, কোরআন তাকে কাছে টেনে নেবে, তার হৃদয়ের মধ্যে ঈমানের ধাক্কা লাগবে। এটি হয়েছে উপায়। পৃথিবীর বিভিন্ন মহাপণ্ডিত জ্ঞানী গুণীরা যখন কোরআনকে দেখতে চায়, বুঝতে চায় এটা আসলে কি, দেখা গেছে তারা মুসলমান হয়েই গেছে, মুসলিম হয়েই গেছে তারা। এটা হচ্ছে কোরআনের একটা মুজিজা। চুম্বকীয় শক্তি যেমন কাছে টেনে ফেলে কোরআন অধ্যয়নকারীকে, কোরআন ঈমানের দিকে, হেদায়েতের দিকে, জান্নাতের দিকে নিয়ে যায়। মাশাআল্লাহ, ঈদ পরবর্তী একদিন পরে আমরা জুমার দিন, সঙ্গত কারণে আজকে মানুষের ব্যতিব্যস্ততার মধ্যে অবসর রয়েছে। গতকাল ঈদ উদযাপন করা হলো, খুব ব্যস্ত। গত মঙ্গলবার হাটে যেতে হবে, খুতবা কেন তাড়াতাড়ি শেষ হয় না, মুশকিল ব্যাপার। অনেক মসজিদে নিয়ে কথা হয়েছে, হুজুর কি বুঝে না আজকে হাটে যেতে হবে, গরু কিনতে হবে, খাসি কিনতে হবে, ছাগল কিনতে হবে। কিন্তু আজকে তো ঈদের পরের দিন, সব ফ্রি, দোকানপাট বন্ধ। তা আজকে তো আজানের পরে মসজিদ এখনো ভরে নাই। তার মানে হে নবী, তুমি তাদেরকে যত বলো, যতই বুঝাও না কেন, ফি কুলুবিহিম মারাজ। মারাজ মানে কি? মারাজ শব্দটা হচ্ছে রোগ, রোগ ব্যাধিকে বলা হয় যাদের, এবং বক্রতা সেক্ষেত্রেও মারাজুন শব্দ ব্যবহার করা হয়। ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাজা। সূরা বাকারার প্রথম দিকের আয়াত, তাই না? সবার মুখস্থ আছে যারা কোরআন পড়ে। কালবে, এদের কালবে রয়েছে ব্যাধি। ফাজাদা, বাড়িয়ে দেয়া, আর এদের ব্যাধিকে বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ বলছে বাড়িয়ে দিয়েছি। ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাজা, এটা আল্লাহ বলতেছে। সূরা ইয়াসিনেও গিয়ে বলতেছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এরা বধির, এরা বোবা, এরা অন্ধ। ফাহুম লা ইয়ারজুন, এরা বুঝেও বুঝে না। এদেরকে বলবেন, হয় কানে ঢুকবে না, আর না হয় এই কান্দে ঢুকে ওই কান্দে বের হয়ে যাবে। এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। হযরত ঈসা আলাইহিস সালাম যখন সেই ঘটনা, তিনি সেই মরুপ্রান্তরে যখন সফর করছিলেন, তিনি একটা ডুমুর বৃক্ষের ছায়ায় যখন বিশ্রাম নেওয়ার জন্য বসলেন, ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বলা হয় রুহুল্লাহ। রুহুল্লাহ মানে কি? আল্লাহর রূহ, তাই না? তো তাকে রুহুল্লাহ এই জন্য বলা হয়, তার তো বাবাই ছিল না। মারিয়ামের পেটে তার জন্ম হয়ে গেল উইদাউট হাজবেন্ড, উইদাউট ফাদার, কিছু নাই। জিবরাইল এসে তার রেহেমের মধ্যে একটা ফুল মারছিল, ওখান থেকেই হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। এই জন্য তাকে বলা হয় রুহুল্লাহ। আর জন্মের পরে দোল্লাতে কথা বলা শুরু করেছে, এই জনগণের বিরুদ্ধে উত্তর দিচ্ছে জন্মের পর পর। এখন যদি একটা শিশুর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে শিক্ষকতা শুরু করে, জ্ঞান শিখাতে থাকে, তো মানুষ তো আশ্চর্য হবেই। যে জ্ঞানের কথা বলতে গিয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পরও জ্ঞানের পরিব্যাপ্তি পূর্ণতা পায় না, কোরআনকে পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারি না,
সেই জ্ঞান যদি জন্মের পর পর কেউ প্রচার করে জনতার সামনে, কেমন হতে পারে বলুন তো বিষয়টা? এটা মুজিজা। এই জন্য তাকে বলা হয় রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী আপনি হতাশ হবেন না, তোমার জন্য তোমার বিশ্বাসী অনুসারীরাই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফি আবদাহু, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুতরাং ইন্না আলাইনা লাল হুদা, তুমি তোমার দিনকে, আমার দিনকে স্পষ্ট আকারে মানুষের কানে পৌঁছায় দাও, বুঝায় দাও, যাতে করে মানুষেরা বুঝতে পারে। লাস্তা আলাইহিম বিমুসাইতি, আর তুমি মানুষদের প্রতি খড়গ হস্ত হতে পারো না। তুমি দারোগা নও, তুমি প্রেসারকারী নও, তুমি জাস্ট মানুষের দ্বারে দ্বারে দিনটা পৌঁছায় দিবা। এজন্য পৃথিবীর বুকে যেখানেই যান, কোনো না কোনো সময় আপনার সার্বিক জীবনের কোনো না কোনো পয়েন্টে যারা আলেম, এরা আপনাকে জিনিসটা বুঝাই দেয়, আপনার সামনে উত্থাপন করে। আপনি সেটা মানতে পারেন, নাও মানতে পারেন, বুঝতে চান বা না চান, আল্লাহ এটি করে দিয়েছি, আল্লাহরই দায়িত্ব। আর এই জন্যই আল্লাহ পাক এই মানুষগুলিকে পৃথিবীর বুকে অন্য জগৎ থেকে নিয়ে এই জগতে নিয়ে এসে দিন প্রচারে তাদেরকে রত করে দেন, ব্যপ্ত করে দেন। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা রহমত। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক বলছেন, যাকে আমি দুনিয়া আখিরাতের কল্যাণ দিতে চাই, তাকে আমি কিছুটা শরীয়তের দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান দান করে দিব। আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে বুঝার জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে। কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন নামাজের মুসল্লায় বসে জিকির আজগার করতেছেন। জিকির আজগার প্রত্যেক সফল ব্যক্তিরা, জান্নাতীদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ পাক এটি বলে দিচ্ছেন, ওরা এক শ্রেণীর মানুষ জান্নাতি, যারা রাতের গভীরে রবের দরবারে সেজদা দেয়, রবের শুকরিয়া করে, রবের গুণগান গায়, ওরা জান্নাতি। এটা একটা বৈশিষ্ট্য। তিনি মুসল্লায় বসে জিকির আজগার করতেছেন, ইবলিস চিন্তা করতেছে এর মনোযোগটা কেমনে ভাঙা যায়, ইবাদতের মনোযোগটা কেমনে ভাঙার কোনো বুদ্ধি আছে কিনা। সে অনেক চিন্তা ভাবনা করে সে ফোকাস মারছে। ইবলিস তো জিন জাতি, তাই না? জিনেরা তো আগুনের তৈরি। আগুন বলতে আগুনের যে শিখা বলা হয়, আগুনটা জ্বালানোর পর দাও দাও করে সর্বোচ্চ তার উপরে যে অংশ, কিছুটা অংশ দেখবেন সাদা আকার ধারণ করে, ঠিক না? ওটাকে বলা হয় শিখা। যে চিন্তা করতেছে, সে জিন শব্দের অর্থ গোপন, এর বাংলা অর্থ হচ্ছে গোপন, মানে যেটিকে দেখা যায় না। খালি চোখে জিন কিংবা ফেরেশতাকে দেখা যায় না, তাদের আকৃতিতে যদি আপনি দেখেন আপনি অন্ধ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ এটা দেখার ব্যবস্থা করেন না। তবে অন্য রূপে তাদেরকে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে অন্য রূপেই আসতেন, দেহিয়াতুল কারবি সূরাতেই আসতেন, আর দুইবার তার মূল আকৃতিতে এসেছেন। এটা নবীজির প্রতি আল্লাহর রহমত। নূরের তাজাল্লি, সূর্যের অভ্যন্তরে তাপমাত্রা 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি, তাই না? সূর্যের বহির্ভাগের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। তাকালে আপনি এই যে দুপুরবেলা সূর্যের দিকে তাকালে অন্ধ হয়ে যাবেন। এদের চাইতে আরও বেশি উজ্জ্বল। এই জন্য এগুলি আল্লাহ দেখার ব্যবস্থা করেন নাই। ইবলিস চিন্তা করতেছে, কাদের জিলানী এরা ইবাদতে মগ্নতা কেমনে ভঙ্গ করা যায়, দেখে একটু চেষ্টা করে। অর্থাৎ কাজই কি? ইবলিসের কাজ হচ্ছে শয়তান। এবং শয়তান কেন বলা হয়? মালউন বলা হয়। কেন? মালউন মানে অভিশপ্ত, শয়তান মানে অভিশপ্ত। তো যারাই পাপী তারাই অভিশপ্ত, এই জন্য বলা হয় পাপী। আমরা বলি না শয়তান, তো শয়তান মানে অভিশপ্ত। ওর কাজই হচ্ছে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগা, মারামারি লাগা, কাটাকাটি লাগা, কার নামাজ ভঙ্গ কর, কাকে বেঈমানি করা, মিথ্যা কথা বলে, এগুলো নিয়ে মানে সারাদিন লক্ষ লক্ষ তার সৈন্যবাহিনী নিয়ে লক্ষ লক্ষ
সেই তার মাঠ কর্মী নিয়ে এইগুলি করে বেড়াতার কাজ, অন্য কোনো কাজ নাই। তো ইবলিসের সময় আসতেছে, বেশি দিন আর নাই, তাকেও মরতে হবে। ওই দিন আর খুব দূরে নয়, এটা ইবলিসও টের পাইছে। এই জন্য ইবলিসও মাঝে মাঝে দূরে গিয়ে কান্না করে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন আজান হয় ইবলিসের লেজে আগুন ধরে, ইবলিস দূরে পালায়। এরপর আবার আসে, এসে দেখে বান্দা সেজদার মধ্যে পড়ে আছে। তাকবীরে তাহরিমার মধ্য দিয়ে যখন নামাজ শুরু হয়, তখন ইবলিস ওই দূরে গিয়ে বসে বসে কান্না করে, গাল চাপড়ায়, নিজের দাড়ি নিজে ছিঁড়ে আর পোশাক ছিঁড়ার বলা, হারে এই বনে আদম সেজদা করলো তাই জান্নাতে চলে গেল, আমি সেজদা করলাম না তাই আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। সে কাঁদতে থাকে, অঝরে সে কাঁদতে থাকে। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহর দেয়া বিধানকে লঙ্ঘন করলো সে তার নিজের নফসের প্রতি জুলুম করলো। আপনি আমি আল্লাহর বিধান অস্বীকার করতেছি, মানতেছি না, নো প্রবলেম, কেউ আপনাকে ধরতেছে না। কিন্তু মনে রাখুন, আমি আপনি আমরা নিজের ক্ষতি নিজেরাই করতেছি, কোনো লাভ নাই। ডে অফ টুমরো ইউ হ্যাভ টু ডাই, দ্যাটস দ্য ফার ডিফারেন্স। এটা তো বেশি দূরে নয়, ফট করে কে কখন মরে যাবে, কষ্ট লাগে অনেক সময়। আমার সঙ্গে একজন, এই যে এখানে ওয়াজ মাহফিল হলে একজন আসে, মাসুদ ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতো। ওর খুব ভালো, ওর খুব ইচ্ছা আমি যেখানে যাবো মাহফিলে ওকে যেন নিয়ে যাই। আহারে, এই তো কদিন আগে মরে গেছে। তো সেদিন আমি বাইরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো জিনিসটা, মানুষ ফিরে আসতে চায় দিনের দিকে। জীবনে অনেক পাপ করছি, ভাবছিল এভাবে বাকি জীবনটা দেখি কাটানো যায় কিনা, মরে গেল। তো মৃত্যুর তো গ্যারেন্টি নাই, তাই না? এবং মৃত্যুর সময় চলে আসলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য জীবদ্দশায় ইস্তেগফার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আজকে সূরা জুমার থেকে 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সে একটা সূরা আছে না, সূরা জুমার, একটা জুমা আর এটা জুমার। জুমার মানে কি বলতে পারেন কেউ? জুমার শব্দের অর্থ হচ্ছে দল, কোনো গোষ্ঠী, এদেরকে বলা হয় জুমার। আর জুমা যেটা, সেটা হচ্ছে যেমন মহাসমাবেশ, একত্রিত হওয়া, মিটিং আমরা বলি না, এটাকে বলা হয় জুমা, সমবেত হওয়ার দিন। মিয়াউমিল জুমা, শুক্রবারের দিন হচ্ছে সমবেত হওয়ার দিন। শুক্রবারকে যারা ক্রস করতেছে, শুক্রবারের আজান হচ্ছে, দেখলাম আস্তে আস্তে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠা বৈশা সিগারেট খাইতেছে ডান হাতে আর বাম হাতে খাইতেছে চা। বাহ, কি মজা, জান্নাতের সুধা পান করতেছে, ঠ্যাং উঠায় বাতাসে গা জিরাচ্ছে, আর ডান হাতে সিগারেট, বাম হাতে চা। তো চা তো খাবার জিনিস, চা কি হারাম? ভালো, চা প্রত্যেকদিন 2 কাপ চা খাবেন, শরীরের হাড্ডি শক্ত থাকবে। বিজ্ঞানীরা এটার উপর গবেষণা করে দেখেছে, প্রত্যেকদিন যারা 2 কাপ চা খায় এদের হাড্ডি শক্ত হয়। আবার অতিরিক্ত খাইলে পেটে গ্যাস হবে। তো হারাম খাইতেছে ডান হাতে আর হালাল খাইতেছে বাম হাতে। হাইরে হাইরে, কপাল পোড়া, এদের অন্তর মরে গেছে। ফি কুলুবিহিম মারাজ, অন্তর মরে গেছে। আপনি আমি বলে কোনো কাজ হবে না। একটাই রাস্তা, গভর্নমেন্ট আইনগুলি ডিপ্লয়েড করবে। আজানের পর কোনো মুসলিমকে যদি বাইরে দেখা হয়, পিটা পাশার চামড়া উঠে মসজিদে পাঠানো হবে। 3 দিনের পর 1 মাস জেল, 302 ধারায় 1 মাস জেল। এগুলি আইন বলতেছি, ফোকা শাস্ত্রে, ফতোয়া শাস্ত্রে, বিকাশ শাস্ত্রে আইন। ইসলাম এগুলো আইন প্রয়োগ করে, ওরা জেলে দাও। আইন ছাড়া কখনো মানুষকে সঠিক পথে আনা সম্ভব নয়। এই জন্য তিলকা হুদুদাল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন কিছু বিধিবদ্ধ আইন। একটা বই আছে, এই মোটা বই, মাওলানা আব্দুল রহিমের লেখা। বইটার নামই হচ্ছে ইসলামের বিধিবদ্ধ আইন। এগুলো তো পড়বে না। এখনকার শিক্ষিত মানুষজন তো কিতাব বই পড়ে না। লাইব্রেরিতে ঢুকলেই বোঝা যায় কে কত পড়াশোনা করে।
বইয়ে ফ্যাঙ্গাস ধরে আপনি বইটা খুলবেন, সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হবে। মানে কয় লাখ বছর থেকে যে বইটা খোলা হয় নাই, ছত্রাক আর ফ্যাঙ্গাস ধরে বইয়ের মধ্যে জীবনে তৈরি হয়ে গেছে। খুললেই ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি শেষ, আপনার সর্দি হবে। এটা বড় সমস্যা। ইহুদি খ্রিস্টানরা, খ্রিস্টানিজম, ইহুদিজম, ব্রিটিশ পিরিয়ড, এরা ওই জায়গায় হাত দিয়ে গেছে যে তোমার আমল থেকে তোমাকে আমি বিরত করব না, কিন্তু তোমার সেন্টিমেন্টটাকে তৈরি করবে এমনভাবে তুমি কোরআনের জ্ঞান থেকে দূরে সরে যাবে। সত্যি তো তাই। বড় বড় শিক্ষিত মানুষ কোরআনের কিছুই বুঝে না, বহুত খারাপ লাগে। আহা, একটা মুসলিম দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নামাজটা কেমনে পড়তে হয় সেটাই জানে না। এগুলো মাইন্ড করা কিছু আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি শুধু আপনার, শুধু বিএনপির? সে এখন 18-20 কোটি জনগণের প্রাইম মিনিস্টার। জানাজার নামাজে শেষ দাঁড়ায় আল্লাহু আকবার বা তাকবীর এবার রুকুতে যায়। হায় 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 হায়। আর এরা নাকি জাতির কর্ণধার, জাতির নেতা এরা। এগুলি আমাদের কারণে হয়েছে। হুজুর হইতে হবে সেটা কথা না। হুজুর মানে কি? কোরআনের জ্ঞান থাকবে, এটাই হচ্ছে সাফিসিয়েন্ট। আপনাকে হুজুরের ড্রেসে ঘুরতে হবে এটাকে বলেছে? এইগুলো আমাদের হতভাগার বিষয়। তো সূরা জুমারের 53 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এর শাব্দিক অর্থ হচ্ছে, শুনুন, ঈদ পরবর্তী আমরা হজ নিয়ে আলোচনা করেছি, আগে রমজান নিয়ে আলোচনা করেছি, নতুন আঙ্গিকের একটা আলোচনা। আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীজিকে বলছেন, হে রাসূল আপনি বলুন, আমার বান্দাদের, আমার দাসদের বলে দিন, কুল ইয়া, আমার ইবাদি, আমার বান্দা, আমার দাসদের বলে দিন, ইবাদিয়াল্লাযীনা আলা আসরাফু, আসরাফু আলা আনফুসিহিম, যারা পাপ করে করে, গুনাহ করে করে, অবাধ্যতা করে করে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছ, তাদেরকে বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাদেরকে বলো তারা যেন হতাশ হয়ে না যায়, নিরাশ হয়ে না যায়। আমি আল্লাহ, আমার রহমত আকাশ পৃথিবী ব্যাপী ছেয়ে আছে, আমি তাদেরকে ক্ষমা করে দিই। এ হচ্ছে আয়াতের একটা শাব্দিক অর্থ। হতাশ হবেন না, নিরাশ হবেন না। দেখেন না, আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে গিয়ে, নিরাশ হয়ে গিয়ে, দুনিয়া তার ভালো লাগে না, তখন কয় আমার দ্বারা আর কিছু হইব না, আমার জীবন শেষ, বেঁচে আছি কি জন্য, হে আল্লাহ আমাকে উঠায় নাও, তুমি কি চোখে দেখতে পাও, কত কিছু বলি, তাই না? এটা মানুষের জীবনের একটা স্বাভাবিক অবস্থা। মানুষ হতাশ হয়। এই যে হতাশ হই আমরা, কেন হই? এমন কিছু বিপদে পড়ি, তখন হতাশ হয়ে যায়। নবী রাসূলদের জীবনে দেখেছি এমন বড় বড় বিপদ আসত, নবীরা পর্যন্ত বলে উঠেছে আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য কখন আসবে। তখন আল্লাহ পাক বলতেছেন, আন্নি ফাইন্নি করিব ওয়াইদা শাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দা তুমি বলতেছো আল্লাহ তোমার রহমত কোথায়, আমার রহমত নিকটে আছে। ফাইন্নি করিব, করিব মানে অতি নিকটে। এখানে ফা দিয়ে আল্লাহ শব্দটাকে পরিব্যাপ্তি বানায় দিয়ে, অতঃপর আমার সাহায্য তোমার নিকটেই আছে। এই জন্য কাবিরা গুনাহ, 70টার উপরে কাবিরা গুনাহ আছে পৃথিবীর বুকে। কাবিরা গুনাহ ইস্তিগফার তওবা ছাড়া কখনো কবুল হয়, মাফ হয় না। এটা বুঝেন তো? কিছু কিছু হাদিস আছে না, ইমাম, হাদিস বলতে হুজুররা প্রচার করে, ইমাম যখন আমিন বলে, আমিনের সঙ্গে সঙ্গে বান্দা আমিন বলবে, ফেরেশতারা বলবে, তখন বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শুনছেন না? আপনি কাবিরা গুনাহ করবেন আর এসে আমিন মিলে গেল আর সব গুনাহ মাফ, এটা হইল? এই হাদিসটির অর্থ হবে এইভাবে
এই সাগিরা ছোটোখাটো কিছু গুনাহ মাফ হয়ে যায়। ওযু করতে বসেছেন, কিছু কিছু ছোটোখাটো গুনাহ ঝরেই পড়ে, পানির ফোঁটায় ফোঁটায় ঝরেই পড়ে। আর কাবীরা গুনাহ যদি হয়ে যায়, অবশ্যই আপনাকে আপনাকে অবশ্যই ইস্তিগফার করতেই হবে। তাওবা ইস্তিগফার না করলে কাবীরা গুনাহ কখনো ক্ষমা হয় না। আর হকুল্লাহ, বান্দার হক, ওটা তো ওর কাছ থেকে মাফ নিতে হবে, এগুলি বুঝতে হবে। উদু রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলতেছেন, উদু রাব্বাকুম, সূরা আরাফের মধ্যে বলতেছেন, উদু রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়াতান। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে ডাকো ভয়ের সাথে আর আশার সাথে, আর সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। আমারে ডাকো গোপনে সংগোপনে, আমার রহমতের দিকে তাকাও। লা তাকনা, এখানে তাকনা শব্দের অর্থ হতাশ, হতাশ হবা না, কিন্তু সীমা লঙ্ঘন করবা না। কেন? বারবার আপনি ইস্তিগফার করবেন, আল্লাহ এই কবিরা গুনাহ হয়েছে, ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করলে আবার করতেছেন, আবার হলো আবার করতেছেন, এই সীমা লঙ্ঘন করবেন না। উদু রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়াতান, গোপনে সংগোপনে আল্লাহরে ডাকো। আপনি যে ইস্তিগফার করবেন আল্লাহর সামনে, এই যে ইস্তিগফার, হতাশ হওয়ার কারণে আপনি ইস্তিগফার করবেন। হতাশ যারা হয়ে যায়, যুবকরা সবচেয়ে বেশি হতাশ হয়, আর বৃদ্ধরা মনে করে হায় হায় সব তো শেষ, আর তো সময় নাই, কখন কি হবে। আর যুবকরা বলে এখন তো কিছুই করতে পারলাম না, শালা বিয়া করব কখন, হ্যাঁ কখন কি করব, সংসার করব, বাড়ি বানাবো। এই যুবকরা খুব হতাশ হয়। যুবক শ্রেণী, দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়ে যায়। হতাশ হওয়া কাবিরা গুনাহ, মনে রাখেন কাবিরা গুনাহ। আপনি হতাশ হয়ে যাচ্ছেন মানে আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, আল্লাহর রহমতের প্রতি আপনার ভরসা নাই। যুবকরা অষ্টি কান খুলে ভালো করে শুনুন, সবাই শুনুন। এই হতাশা ইংরেজিতে যাকে বলা হয় ফ্রাস্ট্রেশন, ডিসপ্যারেশন। অনেক সময় বলবেন আই এম নট গুড, আই ফিল ডিসপ্যারেশন, আমি ভালো নাই, মনে বড় অশান্তি, আমি হতাশ। চাকরি চলে গেছে, হতাশ হয়ে গেছে, মুশকিল ব্যাপার। এই জন্য হতাশার ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনে অনেক জায়গায় আল্লাহ এটা শব্দটি উল্লেখ করেছেন। وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। সূরা কাসাসের মধ্যে ঢুকে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসার মাকে আল্লাহ পাক ইলহাম করে দিলেন, রে মুসার মা, তুমি ছোট্ট শিশু মূসাকে স্তন পান করাও, দুগ্ধ পান করাও। আর যদি আশঙ্কা ফিল করো, যদি তাকে হত্যার কোনো শঙ্কা করো, তাহলে তুমি একে দরিয়ার মধ্যে ভাসায় দাও, একে নীল দরিয়ায় ভাসায় দাও। আমালিকা হয়ে নীল দরিয়ার মধ্যে যখন চলে যাবে, কেন মহাসমুদ্রে ভাসায় দাও। আর ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তাখাফ মানে ভয় করা, তুমি ভয় করো না। তাহজানি মানে দুঃখ করো না, হতাশ হয়েও না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর তুমি হতাশ হয়েও না, দুঃখ করো না, ভয় করো না। ইন্নী ইলাইকি রাদ্দুহু ইলাইকি, আমি এই মূসাকে তোমার কাছে আবার ফিরায় দেব। ওয়াজাইনু
মিনাল মুরসালিন। আর শুধু ফিরাই দেব না, আমি তোমার কাছে নিয়ে আসার পরে আমি তাকে মুরসালিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব, আর বনি ইসরায়েলের সব চাইতে বড় পয়গম্বর বানায় দেব। ফিলিয়াম্মি, একজন মানুষ আল্লাহর প্রতি কতটা পূর্ণ ভরসা হলে একটা বক্সের মধ্যে ছোট্ট শিশুকে দিয়া দরিয়ায় ভাসাই দিতে পারে। জিব্রাইল চলে আসলেন মনুষ্য রূপে, কাঠমিস্ত্রির বেশি। মুসার মা দাঁড়ায় আছে, দরিয়ার মধ্যে কেমনে ভাসায়, বড় হতাশা। ইলহাম কে করেছে? ফিলিয়াম্মি, তাকে দরিয়ায় ভাসাও। কেমনে ভাষায়? প্রযুক্তি তো জানা নাই। জিব্রাইল আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি বেশে চলে আসলেন। কয়, এই জননী কি চাও? কয়, আমি কি তোমারে বিশ্বাস করতে পারি? কয়, হ্যাঁ পারো। তো তার জানেন এটা হাজা জিব্রাইল। জিব্রাইল এসেছে আল্লাহর পক্ষ থেকে, বিনা মজুরিতে কিছু কাষ্ঠখণ্ড দিয়া দরিয়ার মধ্যে মুসা আলাইহিস সালাম জন্য একটা বাক্স তৈরি করে এখানে মুসা আলাইহিস সালামকে ভাষায় দিলেন। পৃথিবীর বুকে সাবমেরিনের প্রযুক্তির জ্ঞান এখান থেকে এসেছে। সাবমেরিন ডুবোজাহাজগুলি, এখন তো পারমাণবিক চালিত সাবমেরিন ডুবোজাহাজগুলি 300 ফুট লম্বা, 400-500 ফুট লম্বা, শত শত সেনাবাহিনী নিয়া, শত শত অস্ত্র সামগ্রী নিয়া মহাসমুদ্রের বুকে 6 মাস পর্যন্ত 4000-5000 মিটার নিচে তারা ঘুরে বেড়ায়। 6 মাস পর্যন্ত তাদেরকে বাইরে আসা লাগে না। সুবহানাল্লাহ, কে শিখালো সেই প্রযুক্তি? আজকে পৃথিবীর মানুষ সেখান থেকেই সাবমেরিন প্রযুক্তি তৈরি করেছে। মুসা আলাইহিস সালামের মা বাক্সতে ভাষায় বানায় দরিয়ায় ভাষায় দিলেন। হায় হায়, কি তারে ভরসা দিল। وقالت لأخته كسيه فبشرت به عن جنوب وهم لا يشعرون। সে তার ভগিনীকে বলছে, মুসার বোনকে বলছে, তার মা, তুমি যাও, একে ফলো করো, কি হয় দেখো। কিন্তু মুসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে কোথায় আসলেন? ফেরাউনের রাজ দরবারের সে ঘাটে আসলেন, তাই না? ওখান থেকে আসিয়া তাকে সংগ্রহ করলো। ঘটনা এখান থেকে আমি আর বলছি না। দুগ্ধ পান করাবে, কারো দুধ খায় না, সে মুসার মাকে আনা হলো দুগ্ধ পান করা। এবার বলতেছে আসিয়া ফেরাউনকে, 300 কর্মচারী পরিচারিকা দাস দাসী দাও, 3000 দিনার দাও এ দেখভাল করার জন্য। চিন্তা করেছেন আল্লাহর রহমত কাকে বলে? সুবহানাল্লাহ। কোথায় তাকে হত্যা করা হবে, অথচ তাকে পাঠানো হচ্ছে ফেরাউনের দরবারে। ওখান থেকে আবার 300 দাস দাসী, কাজের কর্মচারী, বাবুর্চি, এত কিছু, আবার কিছু সেনাবাহিনীর পাহারা দিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া ওর ঘরে মুসার মায়ের কোলে দুগ্ধ খাওয়াচ্ছে, তাকে লালন পালন করতেছে। এর নাম শুনে হতাশা থেকে মুক্ত হওয়া, ঠিক না? এর নাম হচ্ছে আল্লাহর উপর ভরসা হওয়া। আপনার মতো আমার মতো 2-4টা 3টি লোক কয়েকটা ছোট্ট বিপদে পড়ছে, ভীষণ সাম্রাজ্য যিনি বানাইছেন সে আল্লাহ দেখে না? ঘাবড়ান কেন? একটু বিপদে পড়লে ঘাড় মুখ ভেঙে, চেহারা খারাপ, ঘুম হয় না, তারপর হাই প্রেশার, লো প্রেশার, মানসিক সমস্যা, দেখেই মনে হয় অবস্থা এত খারাপ। এত ঘাবড়ান কেন মিয়া সাহেব? এই জন্য হতাশ হলে কোরআন পড়বেন। হতাশ থেকে বাঁচার রাস্তা হচ্ছে গভীর রাতে ঘুম থেকে উঠে রবের দরবারে সেজদা করবেন। আপনাকে যাই করুন, আল্লাহ হতাশা থেকে মুক্ত করুন। প্রিয় ভাইরা, সময় অল্প একটু আছে, এগুলো নিয়ে অনেক ব্যাখ্যার আছে, ব্যাখ্যা দেওয়া অনেক সম্ভব। একবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের অংশে 12 নম্বর অংশে বলতেছেন, কাতাবা আলা নাফসিহির রাহমাত, বান্দার প্রতি আমি আল্লাহ রহম করবে, এটা আমার জন্য ওয়াজিব। ও বান্দা, তুমি দুনিয়ার বুকে কেন হতাশ হয়ে যাও? বুঝো না কেন? হতাশ হয়ে কেন হারিয়ে যাও?
হতাশ হলে দেখবেন, হতাশ হয়ে যায় যারা, ইবাদতে এসে দেখবেন ইবাদত করতে ভালো লাগে না। আপনি ইস্তিগফার করবেন, আপনার ইস্তিগফার কবুল হয়েছে কি হয় নাই, এই 4টা ফর্মুলা আছে। আপনি লক্ষ্য করবেন, কোনো ইস্তিগফার করেছেন, তওবা করেছেন, আপনার যদি তওবা কবুল হয়, আপনি 4টা বিষয় দেখবেন পরবর্তী দিন থেকে আপনার জীবনের একটা পরিবর্তন আসতেছে, ভালো ফিল করতেছে। 2 নম্বর, আপনি ইবাদত করার আগ্রহ বাড়তেছে, ইবাদতে আপনার আগ্রহ বেড়ে যাবে। 3 নম্বর, যে ইবাদতটা করতেছেন দেখবেন আপনি তৃপ্তি পাচ্ছেন, মজা পাচ্ছেন। আরেকটা আছে যেটা জীবদ্দশায় বলা যায় না, মরণের সময় ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা এসে বান্দার কানে কানে, ওই বান্দার কানে কানে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বান্দা, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারণ করে রেখেছেন। সে সুসংবাদ দিয়ে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য রাতের কিছু অংশ ইবাদত করার চেষ্টা করবেন। 1 দিন 2 দিন অভ্যাস করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় বসে কিছুক্ষণ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলি আপনি বেশি করে 10 মিনিট 20 মিনিট আবার ঘুমিয়ে পড়ুন, দেখবেন ধীরে ধীরে আপনার মনের মধ্যে একটা প্রশান্ত আত্মা জেগে উঠবে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার আপনি লক্ষ্য করুন, আপনি হতাশায় বিমর্ষ হয়ে যান, আমি এত গুনাহ করেছি, আমার গুনাহ কেমনে ক্ষমা হবে, আমি বিপদে পড়েছি, আমার বিপদ থেকে আমি কেমনে বাঁচতে পারি, হতাশ হয়ে যান। দুনিয়ার জীবনে আপনি যখন হতাশ হয়ে যান, পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য হলো, মানুষ যখন বিপদে পড়ে যায় বন্ধুরা দূরে পালায়, ঠিক কিনা? করেন আপনার আজকে টাকা আছে, ব্যবসা বাণিজ্য আছে, তো আপনার পিছনে অনেক ঘুরঘুর করবে, অনেক আল্লাহর দরবারে এসে বসে থাকবে। যখন আপনি ক্র্যাশ করবেন তখন আপনাকে দেখে সব দূরে পালাবে, হায় হায় ও আসছে, ওখান থেকে দূরে পালা, ঠিক না বলেন? বাস্তব কিনা? এগুলি বাস্তব উদাহরণ। সুতরাং আল্লাহ ডেকে বলতেছেন, বান্দা তুমি বিপদে পড়ে গেছো, আজকে তুমি চরম সংকটে পড়ে গেছো, দুনিয়ার দ্বারে দ্বারে তুমি ঘুরেছো, দুনিয়ার মানুষ তোমারে ফেরাই দিয়েছে, দুনিয়ার দ্বারে দ্বারে ঘোরার পর মানুষ তোমার পাশে দাঁড়ায় না, তোমাকে তারা দূরে ঠেলে দিয়েছে। বান্দা হতাশ হয়ে যায়, বান্দা সারাদিন ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরে হতাশ হয়ে বান্দা যখন কোনো নিরালায় গিয়ে বসে, বাসায় গিয়ে বসে, কোনো নির্জনে বসে, এরপরে বান্দা বসে থাকা অবস্থায় অন্তর অশান্ত, অন্তর চিন্তা করে আত্মহত্যা করে ফেলবো নাকি, চিন্তা করে বাইচা কেমনে আসি, এখন মরে গেলে কত ভালো হতো, এমন চিন্তা করতে থাকে। আল্লাহ পাক চিন্তা করেন রহম কেমনে করে, আপনি চিন্তা করুন ধরায় দিয়ে আল্লাহ ওই সময় কেমনে রহম করতেছে। ওই সময় বান্দা বসে বসে বিমর্ষ হয়ে যায়, ঘুম আসে না। হঠাৎ বান্দার অন্তরে একটা প্রশান্তির বাতাস বয়ে যায়, বান্দার অশান্ত অন্তরটা প্রশান্ত হয়ে যায়, আর ব্রেনের মধ্যে নতুন চিন্তার উদয় ঘটে, নতুন পরিকল্পনা তৈরি হয়। এইবার বান্দা বসে বসে ভাবে, কালকে আমি এটা করব, আর এভাবে করলে আমি সমস্যা থেকে বেঁচে যাব। এই চিন্তা করে আর অশান্ত অন্তর শান্ত হয়ে যায়। রাতের বেলা গভীর ঘুম দেয়, গভীর ঘুম দিয়া সকালবেলা যখন আবার নতুন পরিকল্পনা নিয়ে রাস্তায় বের হয়, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি কি চিন্তা করেছো, তোমার ওই অশান্ত সময়, ওই হতাশার সময় তোমার অন্তরে নতুন চিন্তা, তোমার ব্রেনে নতুন চিন্তার উদয় কে করে দিল, তোমার অশান্ত অন্তরটারে কে শান্ত বানায় দিল? ও বান্দা, তুমি তো বুঝতে পারো নাই, যেই শক্তি তোমার ব্রেনে নতুন চিন্তা সৃষ্টি করে দিল, তোমার অশান্ত অন্তরটারে শান্ত বানায় দিল, ওই শক্তির নাম হচ্ছে আমি আল্লাহ। নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। প্রিয় ভাইরা, খুতবা এখান থেকে শেষ করি, সময় শেষ। সুতরাং আল্লাহকে চিনতে হবে এইভাবে। দেখুন তো পরিবর্তন ঘটে কিনা।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।